নম্বর সহিহ মুসলিমের এক হাদিসে আছে, তা'রদু আমালুন নাস ফি কুল্লি জুমআ মাররাতাইন ইয়াউমুল ইসনাইন ইয়াউমুল খামিস ফায়াগফিরু লিকুল্লি আবদিন মুমিন। মানুষের আমল প্রতি সপ্তাহে দুবার পেশ করা হয়, প্রতি সোমবার ও প্রতি বৃহস্পতিবার। প্রত্যেক সোমবার বৃহস্পতিবার আল্লাহর কাছে আমল পেশ করা হয়। তখন সকল মুমিন বান্দাকে ক্ষমা করা হয়, কেবলমাত্র যে বান্দার সাথে তার ভাইয়ের বিদ্বেষ আছে, যে বান্দার সাথে তার ভাইয়ের বিদ্বেষ আছে, শত্রুতা আছে, তাকে বাদে বলে দেওয়া হয় যতক্ষণ সে ফিরে না আসবে ততক্ষণকে বাদ রাখো, ক্ষমা থেকে বাদ রাখো। তাহলে আল্লাহ এত দয়াময় যে মানুষের আমল দেখে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। আমল দেখে কি যে যাকে সব পাপে ভরাতো। প্রত্যেকদিন মানুষ বেশি ভালো আমল করে না খারাপ আমল বেশি করে? খারাপ আমলই বেশি যায়। আমাদের এই গ্রামের মানুষ বেশি ভালো না বেশি খারাপ? আল্লাহর হুকুম বেশি অমান্য করে বেশি, হুকুম পালন করা লোক খুবই কম। পাঁচ ওয়াক্ত নামাজি ব্যক্তি খুব কম, নামাজ ছাড়া ব্যক্তি খুব কম বেশি। নামাজ ছেড়ে দেয় এমন ব্যক্তির সংখ্যা বেশি, নামাজ পড়া ব্যক্তির সংখ্যা কি কম। তাহলে আমরা পাপিষ্ট বেশি, কিন্তু আল্লাহ চায় যে আমি ক্ষমা করি। কিন্তু এমন কিছু জিনিস আমাদের মধ্যে আছে, এমন পাপ করতে করতে এমন পাপই আছে যেটা ক্ষমার অযোগ্য, সেটা আল্লাহ পারেন না ক্ষমা করতে। একটা হলো কি শিরক, আর একটা হলো মানুষের সাথে বিদ্বেষ বা মানুষের ক্ষতি করেছে আমি, এটা আল্লাহ চাইলেও ক্ষমা করবে না। আল্লাহ চাই, আল্লাহ মানে পারেন, সবকিছুই আল্লাহ পারেন, কিন্তু একটা জিনিস তিনি করবেন না। সেটা কি? যে মানুষের হক আমি নষ্ট করে দিয়েছি আর আল্লাহ ক্ষমা করে দেবে? আমি এখান থেকে মানুষের টাকা মেরে দিয়ে গিয়ে কাবা ঘরের গিলাফ ধরে কান্নাকাটি করে আসলাম, মানুষের টাকা মেরে দিয়ে সেই টাকা নিয়ে হজে যেয়ে কাবা ঘরের গিলাফ ধরে টানাটানি করে আসলাম, তো এটা যদি পাপ হয়ে যায় তাহলে কি এটা ন্যায় হলো নাকি অন্যায় হলো? আল্লাহ যদি ওটা ক্ষমা করে তাহলে সেটাও অন্যায় হবে আল্লাহর জন্য। এই অন্যায় কেন করবে না? আমার পাপ কেন আল্লাহ ঘাড়ে নেবেন? এই জন্যই আল্লাহ ক্ষমা করবে। তো সোম ও বৃহস্পতিবার মানুষের আমল আল্লাহর কাছে দেয়, কিন্তু যে শত্রুতা পোষণ করে রেখেছে, তার মানে ওই কারণে যে আমি একজনকে মেরে কেটে খেয়েছি, আর সেটাই কারণেই তো শত্রুতা। আমি একজনকে তার হক থেকে বঞ্চিত করে রেখেছি, এই জন্যই তো শত্রুতা। শত্রুতা তো এইভাবেই হয়, কিছু ছোট হোক বড় হোক কিছু জিনিস থেকে কাউকে যদি বঞ্চিত করি, একটা কথা যেখানে আমার বলা দরকার আমি বলিনি, সেটাও আমার হক তাকে দিইনি। শুধু সম্পদই হবে সেটা না, এক জায়গায় আমার একটা কথা বললে সমাধান হয়ে যেত, কিন্তু আমি বলিনি, সেই কথা না বলাটাও আমি হক পেতে দিয়েছি। এটার জন্য শত্রুতা বিদ্বেষ, এটাও ক্ষমা পাবো না। আমি সামান্য একটা কথা শুধু হ্যাঁ কি না, পর্যায় ক্ষেত্রে এমন হয়ে যায় যে যদি শুধু হ্যাঁটা বলে দিই তো সমাধান শেষ, কিন্তু আমি বলিনি। এই এক কারণে বিদ্বেষ পোষণ করে আমি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়ে গেছি। এজন্য মুমিন জীবন অনেক হিসাবের জীবন, হিসাব করে চললে খুবই সহজ। আর বেহিসাবি যদি চলি তাহলে খারাপ হতে 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 সেটা এমন পর্যায়ে চলে যাবে যে যেটার আর সমাধান খুঁজে পাবো না। এই জন্য মুমিন যদি হিসাব করে চলে, হিসাব করে কথা বলে, তাহলে সে স্বচ্ছ থাকবে, তার জন্য হিসাব সহজ হবে, তার দুনিয়াও সহজ হবে, আখিরাতও সহজ হবে। তো আমরা যে শাবান মাস, যে হাদিস আমি বলেছি যে শাবান মাস সম্পর্কে, যে নিশ্চয়ই মধ্য শাবানের রজনীতে আল্লাহ সব সৃষ্টির প্রতি দৃষ্টি দেন, সবার প্রতি দৃষ্টি দেন, ক্ষমা করার রহমতের দৃষ্টি এটা। কিন্তু যখনই দেখেন যে কোনো বান্দার মধ্যে শিরক আছে, তাহলে সেই বান্দাকে
সেই বান্দা সেই দৃষ্টি পাবে না। যেই বান্দা মানুষের সাথে বিদ্বেষ পোষণকারী হয়ে আছে, শত্রুতা পোষণ করে আছে, সেই বান্দা সেই দৃষ্টি পাবে না, সেই করুণার দৃষ্টি থেকে সে বঞ্চিত থাকে, সে ক্ষমা পাবে না। এজন্য মধ্য সাবানের আমল হলো হালুয়া রুটি না। মধ্য সাবানের আমল হলো যে আমার মধ্যে শিরিক আছে কিনা দেখা, আমার মধ্যে শত্রুতা পোষণ করে আছে কিনা সেটা দেখা আমার, এটা হলো বড় আমল। এই আমল করে আপনি ঘুমাবেন সারা রাত, আপনার মধ্যে শিরিক নেই, কোনো বিদ্বেষ নেই, আপনি শুধু ঈশা পড়লেন আবার ফজরে হাজির হলেন, সারা রাত ঘুমায়ও আপনি নিষ্পাপ ক্ষমাপ্রাপ্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মধ্য সাবানের রাতের আমল হলো এই যে আপনার মধ্যে হিংসা বিদ্বেষ আছে কিনা, আপনি কোনো বিষয়ে হিংসা বিদ্বেষকারী হয়ে আছেন কিনা, আপনি কোনো শিরকে লিপ্ত হয়ে আছেন কিনা, এই ব্যাপারগুলো থেকে তওবা করে সমাধান করে আপনি যদি ঘুমায়ও যান তবুও আল্লাহর কাছ থেকে অটোমেটিক ক্ষমা পাবেন। দলিল হলো এই হাদিস। সুবহানাল্লাহ। এরপর এই রাতের যে একটা হাদিস পাওয়া যায় সেটা সব রাতেই পাওয়া যায়। যেমন এই রাতের ব্যাপারে একটা হাদিস আসছে তিরমিজি শরীফের, সেটা দুর্বল হাদিস। সেই হাদিসটা দুর্বল। যখন মধ্য সাবানের রাত আসে তখন তোমরা রাতে সালাতে দাঁড়াও এবং পরের দিন দিবসে তোমরা সিয়াম পালন করো, কারণ ওই দিন সূর্যাস্তের পর মহান আল্লাহ পৃথিবীর আকাশে অবতরণ করেন এবং বলেন কোন ক্ষমা প্রার্থনাকারী আছে কি, আমি তাকে ক্ষমা করব। কোন রিজিক অন্বেষণকারী আছে কি, আমি তাকে রিজিক প্রদান করব। কোন দুর্দশাগ্রস্ত ব্যক্তি আছে কি, আমি তাকে মুক্ত করব। এভাবে তিনি সুবহে সাদিক পর্যন্ত এভাবে বলতে থাকেন। তাহলে এই যে হাদিসটা আসছে এটা তিরমিজি শরীফের দুর্বল হাদিস, মধ্য সাবানের রাতের ব্যাপারে আসছে এই হাদিস, এখানে উল্লেখ আছে। তো এছাড়াও সেই মুসলিমের এক হাদিসে আসছে যে আল্লাহ প্রত্যেক রাতে, এই যে হাদিসটা আছে মধ্য সাবানের তিরমিজিতে দুর্বল হাদিস, কিন্তু সহিহ মুসলিমের হাদিসে আসছে প্রতি রাতেই রাতের 3টা ভাগ আছে। এর যখন এক অংশ পার হয়ে যায় আর 2 অংশ বাকি থাকে, অর্থাৎ অর্ধেক রাতের পরে রাত 12টার পরে যে সময়টা, এই সময়ে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, এসে বলেন যে আমি হলাম মালিকুল মুলক, আনাল মালিক ওয়া আনাল মুলক, আমি হলাম রাজাধিরাজ, আমি রাজা। আমাকে ডাকার কেউ আছে কি, আমি তার ডাকে সাড়া দিব। আমার কাছে চাওয়ার কেউ আছে কি, আমি তাকে তাই প্রদান করব। আমার কাছে ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করে দিব। এভাবে সুবহে সাদিক পর্যন্ত তিনি ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে এটা কোন রাতে? প্রত্যেক রাতে। তাহলে যে সুযোগটা প্রত্যেক রাতেই আছে যে আমি যদি ক্ষমা পাইতে চাই তাহলে এমন সময় উঠি যখন সবাই ঘুমায়। যে জিনিসের যে সময় অভাব সেই জিনিসের দাম কিন্তু তখন কি বেড়ে যায়। শেষ রাতে সবাই ঘুমায়, জেগে থাকা মানুষ কম, বা সেই সময় ইবাদতের মানুষ কম। এজন্য ওই সময় যদি কেউ ইবাদত করে তাহলে তার দাম তত বেড়ে যায়। যে সময় যে জিনিস যখন কমে যায় তার দাম তখন বেড়ে যায়। তো শেষ রাতে ইবাদতকারীর সংখ্যা কম, অর্থাৎ তাহাজ্জুদ পড়া মানুষের সংখ্যা অনেক কম। হয়তো 5 ওয়াক্ত নামাজি অনেক আছে, পাওয়া যাবে। এক গ্রামে 10 জন অন্তত খাঁটি 5 ওয়াক্ত নামাজি পাওয়া যাবে, কিন্তু এক গ্রামে 10 জন তাহাজ্জুদ গুজারি মানুষ পাওয়া কঠিন। এজন্য এই মানুষের দাম বেশি। যে মানুষটা শেষ রাতে যখন সবাই ঘুমায় সে জেগে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাকে আল্লাহ ক্ষমা না করে কি করে থাকে? যে অসুস্থ ব্যক্তি শেষ রাতে আল্লাহর কাছে সুস্থতার জন্য চায়, তাকে সুস্থতা না দিয়ে আল্লাহ কি করে পারবে? যে ঋণগ্রস্ত হয়ে আছে, অভাবগ্রস্ত হয়ে আছে, অভাবে পড়ে আছে, রিজিকের অভাব, আল্লাহর তো অভাব নেই।
আল্লাহর কোনো বান্দা যদি শেষ মুহূর্তে চায়, যখন সবাই ঘুমিয়ে সে যখন চাইবে, তখন আল্লাহ না দিয়ে থাকতে পারেন না। সুবহানাল্লাহ। এজন্য এই সুযোগ প্রত্যেক রাতেই আছে। এটা যে শুধুই মধ্য সাবানের রাতে না, আপনি রাতেও ইবাদত করেন, কিন্তু এই সুযোগকে আপনার জন্য প্রত্যেক রাতে দেওয়া হয়েছে। প্রত্যেক রাতে এই সুযোগ আপনার জন্য আছে। এজন্য সেই সুযোগগুলো আমরা কাজে লাগাই। মধ্য সাবানের রাতেও আপনি ইবাদত করেন, কিন্তু এই সুযোগটা আপনার জন্য সব রাতেই কিন্তু আছে। এটা বুঝতে হবে যে এই রাত ছাড়া সুযোগ পাবো না। যে এই রাত অনেকে যদি মনে করি যে এই রাত ছাড়া সুযোগ নেই, তাহলে এই রাতে হয়তো কোনো কারণে, কোনো ব্যস্ততার কারণে হোক, অসুস্থতার কারণে হোক, এই রাতে সে আর ইবাদত করতে পারলো না। এবার সে মনে করে কি যে আর সুযোগ নেই, হারিয়ে ফেললো, আর এই রাত পাবো না। না, আপনার জন্য প্রত্যেক রাতেই এই সুযোগ রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এভাবে আমরা অবশ্যই আমাদের প্রত্যেক মুহূর্তটা হিংসা বিদ্বেষ মুক্ত ভাবে কাটানোর চেষ্টা করি। হাদিসে আছে, হাদিসটা বলি, এটা তিরমিজি শরীফের হাদিস। পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর ব্যাধি তোমাদের মধ্যে সঞ্চারিত হয়েছে, সেটা হলো হিংসা এবং বিদ্বেষ, যা মন্থন করে দেয়। আমি বলি না যে সেটা মাথা মন্থন করে দেয়, বরং সেটা পুরা দিনটাকেই মন্থন এবং ধ্বংস করে দেয়। তাহলে পূর্ববর্তী জাতিদের ধ্বংসময় একটা আমল হলো হিংসা বিদ্বেষ, যা আমাদের মধ্যে ঢুকে গেছে, যা পুরা দিনটাকে ধ্বংস করে দেয়। অন্য অন্য পাপ শুধু পাপই, তা আমল ধ্বংস করে দেয় না, কিন্তু হিংসা এমন একটা পাপ যে পাপ শুধু পাপই না, সে আপনার হজকে ধ্বংস করে দিতে পারে, সে আপনার বিশাল যাকাতকে ধ্বংস করে দিতে পারে, আপনার বছরের পর বছরের নামাজকে ধ্বংস করে দিতে পারে, আপনার মাসের পর মাস রোজা রাখাকে ধ্বংস করে দিতে পারে। হিংসা এমন ভয়াবহ মন্থন করে দেয়, এমন ধ্বংস ডেকে আনে। আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে দেয়, হিংসা তদ্র আমলকে জ্বালিয়ে দেয়। এই জন্য হিংসা মুক্তর আমল হলো শাবান মাসে আমাদেরকে সবসময় এই আমল আমাদেরকে মনে রাখতে হবে যে শয়তান নামক এমন একটা জাতি আমার পিছনে আছে, যেটা আমি দেখি না, কিন্তু শয়তান আছে না? না, আছে। এই শয়তান সে বিরতিহীন ভাবে আমার পিছনে লেগে আছে, এটা বলে গেলে চলবে না। সর্বদা মনে রাখতে হবে আমার পিছনে লেগে থাকার জন্য তার কোনো অন্য অজুহাত নেই। আমার যেমন নামাজ পড়তে গেলে বহু অজুহাত, রোজা রাখতে গেলে অনেক অজুহাত, টাকা আছে হজে যেতে গেলে অনেক অজুহাত, যাকাত দিতে গেলে বহু অজুহাত, কিন্তু শয়তানি আমল করতে যে কোনো অজুহাত নেই। সে বিরামহীন ভাবে লেগে আছে, তার কোনো অজুহাত নেই যে এই অজুহাতের কারণে আমার পিছনে লাগতে পারছে না, আমাকে ছেড়ে রেখেছে, সে তার কাছে ব্যস্ত আছে না, সে বিরামহীন ভাবে আমার পিছনে লেগে আছে। এই জিনিসটা আমাকে ভুলে গেলে হবে না। এই শয়তানের সাথে লড়াই করতে করতে আমাকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর উপরে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আমাকে ইবাদতে লিপ্ত থাকতে হবে শেষ মুহূর্ত আশা করতে হবে, যুদ্ধ করে নব শয়তান, জিন শয়তান, পারপার্শ্বিক সব প্রতিকূলতা পাড়ি দিয়ে আমাকে মরণ পর্যন্ত ইবাদতে টিকে থাকতে হবে। এই সব শয়তানি ওয়াসওয়াসা, সব ধোঁকাকে জয় করতে হবে, করে আমাকে ইবাদতে টিকে থাকতেই হবে। এটার জন্য আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এটা বলে গেলে হবে না যে আমি যাই করি না কেন আমার উদ্দেশ্য, কিন্তু পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য ইবাদত, সেটা হচ্ছে কিনা আমার আজ দিনটাকে আমার ইবাদতে কাটাতে পেরেছে কিনা, কারণ এটার জন্যই আমাকে পৃথিবীতে জীবন দেওয়া হয়েছে। বহু মানুষ কবরস্থানে শুয়ে আছে, আমাকে যে এখনো জীবিত রাখা হয়েছে
ইবাদতের উদ্দেশ্যে, সেটা যেন খালি না হয়ে যায়, সেটা থেকে যেন আমি বঞ্চিত না হই, এবং হিংসা নামক আগুন দিয়ে যেন যে আমলগুলো করছে এটা যেন পুড়িয়ে না ফেলি। এ হলো আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনা, যে আমরা সর্বদা ইবাদতে থাকবো যেটার জন্য আমাকে সৃষ্টি, আর দ্বিতীয়ত হিংসা দিয়ে, শিরিকি দিয়ে যেন আমি আমার আমলকে জ্বালিয়ে পুড়িয়ে না ফেলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলে আনার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।